মা সাআলা মা হাযাদ দাম, একবারও জিজ্ঞাসা করলেন না এই রক্ত কেন, একবারও জিজ্ঞাসা করলেন না মান ইনতাহারানি, কে আমাকে আঘাত করেছে, একবারও জিজ্ঞাসা করলেন না যে এশহাল লি, কি হয়েছিল আমার, কি হয়েছিল, কেন এই অবস্থা, কেন এই রক্ত, কেন এই ক্ষত, কে করেছে, একবারও জিজ্ঞাসা করেন নাই। আউয়ালু মা সাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম যে কথাটা জিজ্ঞাসা করেছিলেন সেটা ছিল হাল সাল্লান নাস, মানুষেরা কি নামাজ পড়তে পেরেছিল? আল্লাহু আকবার। প্রথম প্রশ্নটা ছিল লোকেরা কি নামাজ পড়তে পেরেছে? ক্বালু ইয়া আমিরুল মুমিনিন নাম সাল্লাউ, বলেছে হ্যাঁ আমিরুল মুমিনিন, সকলে নামাজ পড়তে পেরেছে। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় সাহাবী, আশারায়ে মুবাশশারার একজন, বেহেশতের সুসংবাদ প্রাপ্ত, তিনি নামাজের ইমামতি করেছেন, তবে খুব ছোট্ট সূরা দিয়ে নামাজ পড়েছেন, একেবারে সংক্ষেপ। কারণ মানুষের অবস্থার উপর ভিত্তি করে নামাজ এর কেরাত নির্ভর করে, যেহেতু মানুষ অস্থিরতা ভয়ের মধ্যে তখন কাজ করতেছিল, খুব হালকা ভাবে তিনি ছোট্ট করে নামাজ কমপ্লিট করেছেন। ক্বাল আলহামদুলিল্লাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আলহামদুলিল্লাহ, কারণ লা হাজ্জা ফিল ইসলামে লিমান লা ইউসাল্লি, যার নামাজ নাই তার ইসলামে কোনো অংশ নাই। আসসালাত, মুআজ্জাজ হযরতে উলামায়ে কিরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, বেরাদারানে মিল্লাত, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার আলিশান দরবারে অসংখ্য শুকর, রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ অবস্থায় তার পবিত্র ঘরে আসার সুযোগ করে দিয়েছেন। আমরা খুশি হয়ে কালেমাতুশ শুকর আদায় করে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, পবিত্র ঈদুল আজহার পর একটি জুমা অতিবাহিত হয়েছে, দ্বিতীয় জুমায় আমরা আবার একত্রিত হলাম। বিশেষত এবছরের ঈদুল আজহা, এই ত্যাগের মাস, আমাদের সম্মানিত মুসল্লিয়ান যথাসম্ভব তারা যে আত্মত্যাগ এবং স্বার্থত্যাগ করেছেন, আমি বিশেষ করে আমাদের সভাপতি মহোদয়ের মাধ্যমে যতটুকু জানলাম, চামড়া হতে শুরু করে আমাদের এখানের যে সকল হাফেজে কোরআন, কোরআন শরীফ পড়তেছে, হাফেজি মাদ্রাসার ছাত্রদের জন্য সহ, গোশতদান সহ বিভিন্ন ক্ষেত্রে যে সকল দান খয়রাত করা হয়েছে, স্বাভাবিকভাবে কৃতজ্ঞতা জানায় এটা শেষ করা যায় না। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমাদের প্রত্যেক মুসল্লির এই আত্মত্যাগ, এই দান খয়রাত, এই কোরবানিকে পরকালের নাজাতের জরিয়া হিসাবে আল্লাহ কবুল করে। আমাদের সম্মানিত মুসল্লিয়ান বর্তমানে যেভাবে আল্লাহকে খুশি করার জন্য তারা নেক আমলগুলো করে যাচ্ছেন, আল্লাহ সারা জীবন তাদেরকে এভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য নেক আমল করার তৌফিক দান করে। মুআজ্জাজ হাজিরিন, জিলহজ মাসের আজকে 23 তারিখ। এই মাসটি পশু কোরবানির মাস, পাশাপাশি আত্মত্যাগের মাস। এই মাসের 18 তারিখ হযরতে ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। আবার এই মাসের 26 তারিখ হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। যেহেতু 26 তারিখ আমাদের সামনে, সেই হিসেবে আমরা আজকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত এবং শাহাদাত থেকে আমাদের শিক্ষা, এই বিষয়ের উপরে কিছু কথা আলোচনা করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন খুলুসিয়তের সাথে বলার, মনোযোগ দিয়ে শ্রবণ করার, বক্তা শ্রোতা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন। যে সকল মহামনীষীর তপ্ত খুনে লালে লাল হয়েছে ইসলামের ফুলবাগান, যাদের সেজদায় আল্লাহ তাআলা খুশি হয়ে যেতেন,
যাদের ইবাদত এবং ইখলাসের প্রশংসা আল্লাহ তাআলা নিজে কোরআনের আয়াত নাজিল করার মাধ্যমে জানাই দিয়েছেন। ইরশাদ হচ্ছে, তারাহুম রুকআন সুজ্জাদান, হে নবী আপনার সাহাবীদেরকে দেখবেন রাতের গভীরে কেউ রুকুতে আছেন, কেউ সাজদায় আছেন। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তাদের রুকু এবং সিজদার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি ছাড়া আর কোনো উদ্দেশ্য নেই। যে সকল ব্যক্তিদের কখনোই দুনিয়া লাভ উদ্দেশ্য ছিল না, যারা দুনিয়ায় আগমন করার অনেক আগে তাদের বর্ণনা দুনিয়ায় এসে গেছে, যাদের বর্ণনা তাওরাত কিতাবের মধ্যে এসেছে, বয়ান করেছেন হযরতে মূসা আলাইহিস সালাম, যাদের বর্ণনা ইনজিলের মধ্যে এসেছে, আলোচনা করেছেন হযরতে ঈসা আলাইহিস সালাম, যাদের স্বভাব ছিল নেক আমলমুখী। ইরশাদ হচ্ছে, ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান, ঈমান যাদের কাছে ছিল অতি প্রিয়, ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, যারা ফিসক, ফুজুরি, পাপাচার ইত্যাদিকে সবসময় অপছন্দ করতেন, উলাইকা হুমুর রাশিদুন। এই সকল ব্যক্তিদের মধ্যে বিশেষভাবে যার নাম উল্লেখযোগ্য তিনি হচ্ছেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আদালত এবং সাজাত, ইনসাফ, ন্যায়নীতি এবং বীরত্বের আকাশে তিনি ছিলেন একজন সমুজ্জ্বল সূর্য স্বরূপ। সারা বিশ্বে দ্বীন ইসলাম প্রচারের ক্ষেত্রে, ইসলামের বাণীকে পৌঁছানোর ক্ষেত্রে যার অবদান এই জাতি কোনোদিন ভুলতে পারবে না। তার কুনিয়াত হচ্ছে আবু হাফস ওমর ইবনুল খাত্তাব আল আদাবি আল কুরাশি। তিনি সানিউল খোলাফায়ে রাশিদিন, খোলাফায়ে রাশিদিনের দ্বিতীয় ব্যক্তি, মিন কিবারিস সাহাবা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, সম্ভ্রান্ত এবং পদস্থ সাহাবীদের মধ্যে একজন। ইতিহাসের মধ্যে তার নেতৃত্বের কথা অম্লান হয়ে আছে। যিনি আহাদুল আশারাতিল মুবাশশিরিন, আল্লাহর জান্নাতের সুসংবাদ যারা লাভ করেছেন তাদের মধ্যে একজন, যিনি একদিকে মুসলমানদের নেতা ছিলেন, আরেকদিকে বড় আলেম ছিলেন, আরেকদিকে ছিলেন বড় বুজুর্গ, আহাদুল উলামায়ে ওয়াজ যুখাদ মিনাস সাহাবা। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর যিনি খেলাফতের মসনদে অধিষ্ঠিত হয়েছিলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ন্যায়পরায়ণ বিচারক। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলার সময় ওমরকে সাথে নিয়ে বলতেন। তিনি বলতেন, জিতু আনা ও আবু বকর ও ওমর, আমি এসেছি, আবু বকর এসেছে, ওমর এসেছে। দাখালতু আনা ও আবু বকর ও ওমর, আমি প্রবেশ করেছি, আবু বকর এবং ওমর প্রবেশ করেছে। খারাজতু আনা ও আবু বকর ও ওমর, আমি বের হয়েছি, আবু বকর এবং ওমর বের হয়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরতে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পর যদি কোনো নবী হতো তাহলে ওমর নবী হয়ে যেত। যেহেতু আমি শেষ নবী, এই জন্য ওমর নবী হতে পারে নাই। আরেক হাদিসে আছে, ইবনে মাজাহ শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়াদাল হাক্কা আলা লিসানি ওমর ইয়াকুলু বিহি, আল্লাহ তাআলা ওমরের জবানটাকে হক বানিয়ে দিয়েছেন, এই জবান থেকে যা বের হয় তা হক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করেছেন। তিনি বলেছেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বিউমর ইবনুল খাত্তাব, আল্লাহ আপনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে ইসলামের সম্মান বৃদ্ধি করে দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন, আল্লাযী নাফসি বিয়াদিহি, সেই পবিত্র সত্তার কসম যার হাতে আমার জীবন, মা লাকিকা শাইতানু সালিকান ফাজ্জান কত্তুন ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিকা ইয়া উমর। ওমর, আল্লাহর কসম, শয়তান তোমাকে রাস্তায় দেখলে ওই রাস্তায় শয়তান থাকে না, সে অন্য রাস্তা ধরে। হযরতে আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা করতে গিয়ে একটা বিশাল পরিচ্ছদ সেখানে তিনি লিখেছেন যে ফসলুন ফি মুওয়াফাকাতে ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি কি কথা কোরআন শরীফের আয়াত হয়ে নাজিল হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে কথা বলেছেন, হুবহু সেই কথাটি লৌহে মাহফুজ থেকে কোরআনের আয়াত হয়ে একটু পরে জিবরাইল আমিন হাজির হয়ে গেছেন। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি বলেন ওয়াকাদ আওসালাহুল বাস ইলা আকসারা মিন ইশরিনা, অনেকেই মনে করেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কোরআন শরীফের আয়াত হিসাবে নাজিল হয়েছে 20 জায়গার বেশি। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন যে মা ক্বালা আন-নাসু ফি শাইইন, যে আমি দেখেছি লোকেরা কোনো কথা বলেছে অক্বালা ফি ওমর, আর ওমর বলেছে সেখানে আরেকটা কথা, ইল্লা জাআল কুরআনু আলা নাহবি মা ইয়াকুলুহু ওমর, একটু পরে দেখেছি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বলেছেন তাই কোরআনের আয়াত হয়ে নাজিল হয়ে গেছে। অসংখ্য উদাহরণ আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে নিয়ে বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতেছেন। তওয়াফের পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ লাউ ইত্তাখাযনা মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, আমরা তো বাইতুল্লাহ শরীফ তওয়াফ করলাম, মাকামি ইব্রাহিমের কাছে 2 রাকাত নামাজ পড়লে ভালো হয় না? আল্লাহর নবী বললেন যে তোমার কথায় নামাজ পড়বো কি পড়বো না সে তো আসমান থেকে নাজিল হবে। মুহূর্তের মধ্যে জিবরাইল আমিন আয়াত নিয়ে এসে গেলেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, হে নবী মাকামি ইব্রাহিমের কাছে 2 রাকাত নামাজ শুরু করে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়াদখুলু আলাইকাল বাররু ওয়াল ফাজির আলা নিসাইরিকা, আপনার স্ত্রীগণ এই পৃথিবীর সেরা নারী, আপনার কাছে অনেক মানুষ আসে, ভালো লোক আসে, খারাপ লোক আসে, ফালাও আমার তাহুন্না ইয়াহতাজিবনা, আপনি যদি আপনার স্ত্রীদেরকে হিজাবের কথা পর্দার কথা বলতেন, তারা যদি কারোর সাথে দেখা না করতো, ফানাজালাত আয়াতুল হিজাব, একটু পরে জিবরাইল আলাইহিস সালাম হিজাবের আয়াত নিয়ে হাজির হয়ে গেলেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা কোনো একটা বিষয় নিয়ে আল্লাহ রাসূলের সাথে একটু তারা অভিমান করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আসা রব্বুহু ইন তাল্লাকা কুন্না, তোমরা যদি আমার রাসূলের সাথে ঠিকমতো কথা না বলো আল্লাহ তোমাদেরকে বাদ দিয়ে অন্য স্ত্রীর ব্যবস্থা করে দিবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বললেন তাই কোরআন শরীফের আয়াত হয়ে নাজিল হয়ে গেল। বদরের যুদ্ধে যে সকল অমুসলিম বন্দী হয়েছে এদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বললেন তাই কোরআন শরীফের আয়াত হয়ে নাজিল হলো মা কানা লিন নাবিয়্যি আইয়াকুনা লাহু আসরা, মদ পান করা যাবে কিনা। ইসলামের মধ্যে বারবার এই নিয়ে একটু একটু করে বিধান আসতেছিল। একবার এসেছে লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যেও না। আবার নাজিল হয়েছে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর, এর মধ্যে কঠিন পাপ আবার কিছু উপকারও আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহ নামাজের সময় মদ পান করো না, এর মধ্যে পাপ আছে লাভ আছে, আল্লাহ একটু ক্লিয়ার বলে দেন এটা পান করা যাবে কিনা। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন খবরদার মদ পান করা যাবে না, এটা হারাম, এই ব্যাপারে আয়াত নাজিল করে দিলেন। কোরআন শরীফের মধ্যে যখন এই আয়াত নাজিল হলো বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আল্লাহ তাআলা মানুষকে মাটি দ্বারা তৈরি করেছেন। আয়াত শোনার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। একটু পর জিবরাইল আলাইহিস সালাম আয়াত নিয়ে আসলেন যে কোরআন শরীফের আয়াত নাজিল হয়ে গেছে ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। কেমন এক সাহাবী যার জবানের কথা লোহে মাহফুজ থেকে ওহী হয়ে নাজিল হয়ে যায়। আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকদের সর্দার, সারা জীবন ইসলামের দুশমনি করেছেন, বেঈমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছে, কিন্তু তার ছেলে ছিল খাঁটি মুসলমান। আব্দুল্লাহ বিন উবাই যখন মারা গেল তার ছেলে আল্লাহ রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি জানাজা পড়াবেন, আপনার একটা জামা গায়ে দিয়ে দিবেন আর একটু দোয়া করে দিবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে আব্দুল্লাহ বিন উবাইর ছেলে খাঁটি মুসলমান, ছেলের দিকে তাকায় রাসূল রাজি হলেন যাবেন,
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যাইতে দিব না। মুনাফিক, ঈমান নাই, ওর কিসের জানাজা? আল্লাহ রাসূল বললেন যে না, যাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান লা ইয়াগফিরাল্লাহু লাহুম। হে নবী, আপনি যদি কোনো মুনাফিকের জন্য ৭০ বার ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ তাআলা তাকে মাফ করবেন না। আল্লাহ রাসূল বললেন, ওমর, আল্লাহ তো ৭০ বারের কথা বলেছেন, আমি ৭১ বার ক্ষমা প্রার্থনা করব, তারপরেও যদি আল্লাহ মাফ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, কিন্তু একটু পর কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, লা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান। এরপর থেকে আর কোন মুনাফিক যদি মারা যায়, আপনি জানাজায় যাবেন না। ওয়ালা তাকুম আলা কবরিহি, কবরের পাশেও দাঁড়াবেন না। এখন থেকে নিষেধ, মুনাফিকের জানাজায় নয়, কবরের পাশেও নয়। উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ব্যাপারে মুনাফিকরা যখন একটা অপবাদ উঠাইয়ে দিল, তখন কিছু কিছু মানুষ তারা পরিবেশ পরিস্থিতির গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে কেউ কেউ এই সুরে সুর মিলাতে শুরু করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আয়েশার সাথে আপনার বিবাহ কে পড়াইছে? আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ। তো ওমর বললেন, আল্লাহ যে বিয়ে পড়াইছে, এখানে আমার সন্দেহের কিছু নাই। সুবহানাকা হাযা বুহতানুন আযীম, এটা যে বিরাট একটা অপবাদ, কোনো সন্দেহ নাই। একটু পরে আয়াত নাজিল হয়ে গেছে, সুবহানাকা হাযা বুহতানুন আযীম। অসংখ্যবার যার মুখের কথা কোরআন শরীফের আয়াত হয়ে নাজিল হয়েছে, তিনি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কানা ইয়াসিরু ইয়াওমান ফি তরিকিন মিন তুরুকাতিল মাদিনা। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার একটি রাস্তায় হাঁটতেছেন। ফামাররা বিদুকানিন, সামনে একটা দোকান পড়েছে। ওয়াইজান বিদুকানে রাজুলুন ইউশআলু বাইনা ইয়াদাইহি নারান ইয়ানফুকু ফিহা ওয়া ইয়াসনাউ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে দোকানের মধ্যে একটা লোক, সে আগুন জ্বালায়, এখানে আগুনের মধ্যে বাতাস দেয়, আগুন যাতে প্রজ্বলিত হয়। এরপরে সে লোহা দিয়ে কিছু তৈরি করে। ক্বালা মা আমালুকা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, তুমি কি করো? ক্বালা আনা হাদ্দাদ আও নাজ্জার, সে বলল, আমি তো কর্মকার, লোহা দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করি, বিশেষ করে আসনাউর রিহা লিউতানা হুবুবা শাইর, আমি চাক্কি বানাই, যে চাক্কির মাধ্যমে গম পিষে আটা তৈরি করা হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, মান আনতা, তোমার পরিচয় কি? লোকটা বলে যে আনা আবু লুলু আল মজুসি, আমার নাম আবু লুলু, আমি অগ্নি পূজক, আমি মুসলমান না, আমি চাক্কি বানাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হ্যাঁ, আমি তোমার কথা শুনেছি। লাকাদ হুদ্দিস্তু বিআন্নাকা তাকুলু আসনাউর রিহা তাদুরু বিরিহে লা বিলিয়াদ। আমি শুনেছি তুমি নাকি এমন চাক্কি বানাতে পারো যেই চাক্কি বাতাসের সাথে ঘুরে। আরবের মানুষেরা চাক্কি তৈরি করত, হাত দিয়ে ঘোরাতে হতো, কিন্তু আমি শুনেছি তোমার কাজ নাকি এত নিপুণ, তুমি যে চাক্কি তৈরি করো তাতে হাত ঘুরান লাগে না, বাতাসের সাথে ঘুরে, এমন তুমি আধুনিক অভিনব চাক্কি তৈরি করতে পারো। আবু লুলু বলল যে হ্যাঁ, লাস নাআন্না লাকা শাইয়ান ইয়াসমাউ বিহি আহলুল মাশরিক ওয়াল মাগরিব, আপনার জন্য আমি এমন একটা জিনিস বানাবো, পৃথিবীর প্রাচ্য এবং পাশ্চাত্য সারা পৃথিবীর মানুষেরা যা শুনতে পাবে। সূক্ষ্ম কথা, আপনার জন্য এমন একটা জিনিস তৈরি করব, সারা পৃথিবীর মানুষ জানবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে ও আমাকে হত্যার হুমকি দিতেছে। ফাকালা লিল্লাযিনা মাআহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যারা ছিলেন তাদেরকে বললেন যে তাওয়াদানি হাযাল আবদ, এই গোলাম আমাকে
ভয় দেখাচ্ছে। তো যেহেতু ইসলামিক রাষ্ট্র, কারুর ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে হলে সেখানে স্পষ্ট প্রমাণ দরকার, সাক্ষী দরকার। এই জন্য তাকে আর রিমান্ডে নেওয়া হলো না, শাস্তিও দেওয়া হলো না। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন যে এই লোকটা আমাকে ভয় দেখাচ্ছে। লোকটার নাম আবু লুলু আল মজুসি, অগ্নিপূজক। সে যখন দেখলো যে সারা বিশ্বে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমত চলছে, এমনকি তার দেশের অগ্নিপূজকরাও মুসলমান হয়ে যাচ্ছে, সে তেলে বেগুনে জ্বলতেছিল। কিভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেষ করা যায়। অতএব মাদা হাজাল মজুসি ওয়া ইশতারা খিনজারান, এই অগ্নিপূজক রওনা করলেন। এবং এ যেহেতু এই কাজ করে, লোহার কাজ, এই সম্বন্ধে তার ভালো ধারণা আছে, সে একটা খানজার ক্রয় করলেন। খেনজার বা খঞ্জর হচ্ছে একটা ভিন্ন ধরনের অস্ত্র, এটা তরবারির চাইতে ছোট। তো ইচ্ছা করলে নিজের দেহের মধ্যে লুকিয়ে রাখা যায়। কিন্তু খঞ্জরের সিস্টেম হলো ইয়াকতাউ মিন জিহাতাইন, দুই পাশ দিয়ে কাটা যায়, এক পাশ না, দুই পাশে সমানভাবে কাটে, ধরার জায়গা আছে। তো এইভাবে একটা খঞ্জর সে কিনলো, খুব ভালো দেখে। খঞ্জরটা ক্রয় করে এরপর কানা ইয়াজআলু ইউকাউবি ওয়া ইয়াসুম্মু ইলাইহি শাহরান কামিলান, দীর্ঘ 1 মাস পর্যন্ত এই খঞ্জরকে সে ধার দিতে থাকছে এবং এর মধ্যে বিষ মারতেছিল, যাতে এই খঞ্জর দিয়ে কাউকে হত্যা করতে না হয়। এর একটু আঘাতই যথেষ্ট, সামান্য একটু যদি আঘাত লাগে, যেহেতু বিষাক্ত, তাহলে ওই লোক আর বাঁচবে না। 1 মাস পর্যন্ত এর সাথে বিষ মাখা হয়েছে। 1 মাস পর সুম্মা আকবালা ইয়াহতাবিউ ফি জাওয়ায়াতিন মিন জাওয়ায়াল মসজিদ, মসজিদে নববীতে আত্মগোপনের জন্য ফজরের নামাজের একটু আগে অন্ধকার থাকা অবস্থায় সে ঢুকে পড়েছে। ওয়াল মাসাজিদ লাইসা ফিহা আনওয়ার কাল ইয়াউম, তখনকার দিনে মসজিদের মধ্যে আজকের দিনের মতো এমন আলোর ব্যবস্থা ছিল না, বিদ্যুৎ ছিল না। আলো ছিল সেরাজুন আও সেরাজানে, একটা বাতি, ল্যাম্প, কুপি, একটা কি দুইটা জ্বালানো হতো, সামান্য কিছু নিবু নিবু আলো হইতো, আর ফজরের সময় তো আরো কম। সুতরাং আবু লুলু আল মজুসি সুবিধা মতো মেহরাবের কাছে একটা কর্নারে পালিয়ে আছে। সুম্মা আকবালা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর মসজিদে নববীর দিকে রওনা করলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমা ইয়াদরি ওয়াহিদুন ইকতাবা ফিল হরম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন না এই মসজিদের মধ্যে কেউ লুকিয়ে আছে কিনা। ফানাব্বাহান নাস লিসসালাতে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে ঢুকে সকলকে নামাজের জন্য ডাকলেন, যাতে দ্রুত সালাতের উদ্দেশ্যে আসে। লোকজন আসতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফা আকবালা ইউকাব্বির, তিনি ইমাম, সামনে গেলেন, নামাজের ইমামতির জন্য তাকবীর বললেন, আল্লাহু আকবার। লোকজন নামাজের নিয়ত করলেন। আরাদা আল মুজুসি আইয়াখরুজা লাকিন্নাহু খাশিয়া আইয়ারাহু মাইয়াতি মুতাআখিরান, অগ্নিপূজক আবু লুলু আল মজুসি সে ইচ্ছা করেছিল যে প্রথম রাকাতের সময় হযরত ওমরকে আক্রমণ করবে, কিন্তু সে একটু ভয় পেল যে কিছু কিছু মুসল্লি আছে নামাজ শুরু হওয়ার পরেও আসে, একটু পরে এসে নামাজে শরীক হয়, কাজী পরে কেউ আসলে যদি দেখে ফেলে। এই জন্য ফাআজ্জালাল মাউদু আলির রাকাতিস সানিয়া, চিন্তা করলো যে প্রথম রাকাতে নয়, দ্বিতীয় রাকাতে আক্রমণ করা হবে। সে পালিয়ে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম রাকাত শেষ করলেন, দ্বিতীয় রাকাত শুরু করলেন, সুন্দর করে পড়তেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন
ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ফাখারাজাল মুজুসি, ইতিমধ্যে আবু লুলু মুজুসি বের হয়ে তোয়ানাহু বেসালাসে তোয়ানাত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপর্যুপরি 3টা আঘাত করলেন। ওয়াকাতিলুলা ফি সদরিহি, প্রথম আঘাতটি তার বুকে, ওয়া সানিয়া ইলা জামবিহি, দ্বিতীয় আঘাতটি তার পাশে, ওয়া সালিসা তাহাতা সুররাতিহি, তৃতীয় আঘাতটি তার নাভির নিচে করে ইয়াজুররুহু, ওই খঞ্জরটা ঘুরাইতেছিলেন ভিতরে। ফাসাহা ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার বলে চিৎকার করে উঠলেন। ওয়া ওয়াকা আলাল আরদ, জমিনের মধ্যে পড়ে গেলেন। রক্তে লালে লাল হয়ে যাচ্ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহরাব। ওয়াল মুজুসি মা ইয়াদরি ইলা আইনা ইয়াখরুজ, এখন আবু লুলু মুজুসি তার তো পালাতে হবে, সে কিভাবে যাবে সে বুঝতেছে না। অনেক মসজিদে মেহরাবের সাথে দরজা থাকে, কিন্তু সেখানে মেহরাবের সাথে দরজা নাই, সে যাবে কিভাবে? ফাজালা ইয়াসুকুস সুফুফা, একটাই পথ যে কাতার ভেদ করে তাকে যেতে হবে। তো মানুষের মধ্যে তো অস্থিরতা কাজ করতেছে, সে কাতার ভেদ করে রওনা করবে, তখন এই যাওয়ার সময় সে আঘাত করতে লাগলো যাতে রাস্তা ক্লিয়ার হয়। ফা তোয়ানা সালাসাতা আশার সাহাবিয়ান মাতা মিনহুম সাবাতুন ফিল হাল, সে কাতার বিদীর্ণ করার সময় যে আঘাত করতেছিল, এই আঘাতের মাধ্যমে 13 জন সাহাবী আক্রান্ত হয়েছেন, এর মধ্যে 7 জন তাৎক্ষণিক ইন্তেকাল করছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাহাবায়ে কেরাম মসজিদের দরজা বন্ধ করে দিলেন, বের হতে না পারে। আর এই সুযোগে সেও পাগলের মতো আঘাত করতে লাগতেছে। ফাকানা ইয়াতানুল কুল, ইয়াতানু ফি সদরিহি ওয়া ইয়াতানু ইলা রিজলাইহি ওয়া ইয়াতানু ইলা ইয়াদাইহি, কারুর পায়ে আঘাত পড়তেছে, কারুর হাতে আঘাত লাগতেছে, কারুর গায়ে আঘাত লাগতেছে, কঠিন অবস্থা। ফাআকবালা ওয়াহিদুন মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহু রিদাউন আলকা আলা ওয়াজহিহি, একজন সাহাবী হঠাৎ করে তার একটা চাদর ছিল, পিছন থেকে চাদর দিয়ে মজুসির মুখ বন্ধ করে ফেললেন। ফাউলকিয়া ওয়া আলেমা আন্নাহুম কাদিরুন আলাইহি, মজুসি তখন বুঝতে পারলেন এখন আর সে পারবে না, সে ধরা পড়ে গেছে। ফা রফা রাকাবাতাহু, নিজের মাথা একটু উঁচু করে, তোয়ানা বিনাফসিহি, নিজের খঞ্জর দিয়ে নিজের উপর আঘাত করে সে আত্মহত্যা করবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হামালু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলা বাইতিহি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ঘরে নিয়ে গেলেন। ওয়া ওয়াদাউহু আলা ফিরাশিহি, তার বিছানায় শোয়ায়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ছেলে চলে আসলেন। সে এসে বলল যে আমি আমার নিজের 2 হাত দিয়ে বাবার ব্লাড বন্ধ করার জন্য চেপে ধরলাম। লিউমসিকা আদদাম ফাকানাত ইয়াদি তাদখুলু ফি বাতনিহি, কিন্তু যে আমি ধরতে গেলাম আমি দেখি আমার হাত বাবার ওই জখমের ভিতরে ঢুকে যাচ্ছে। তখন নাজাতু আমামাতি, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন পাগড়ি খুললাম, পাগড়ি দিয়ে বাঁধতে লাগলাম ব্লাড বন্ধ করার জন্য। কয়েক জায়গায় যখন বাঁধলাম, ফাকাল্লামুহু ফালাম ইয়াতাকাল্লাম, তখন সাহাবায়ে কেরাম ডাকতে শুরু করলেন, কথা বলতেছেন যে ইয়া আমিরাল মুমিনিন, ইয়া ওমর ইবনুল খাত্তাব, ইয়া সাহেবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর নবীর সাহাবী, হে আমিরুল মুমিনিন। ফালাম ইয়াতাকাল্লাম, কোনো কথার জবাব নেই। সকলে ডাকতেছেন, কোনো জবাব দিচ্ছেন না। ফালাম্মা কাদাতি শামসু আইয়াতলুয়া আনতাতলুয়া, যখন সূর্য উঠবে ঠিক এই সময় আফাকা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুঁশ এসে গেছে। ফাইলতাফাতা ইয়ামিনান, প্রথম ডান দিকে নজর করলেন,
ফাইজান রেজালুন ইয়াবকুনা, নজর করে দেখেন একদল মানুষ বসে কাঁদতেছে। ওয়া ইলতাফাতা ইলাল ইয়াসার, বাম দিকে নজর করলেন, নজর করে দেখলেন আরেক দল মানুষ বসে কাঁদতেছে। অফি দাখিলিল বাইতে আসওয়াতুন নিসা, ঘরের ভিতরে নারীদের কান্নার আওয়াজ আসতেছে। সুম্মা নাযারা ইলা নাফসিহি, এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দিকে তাকাইলেন। ফা রাআত দিমা, রক্ত দেখতে পেলেন, ক্ষত দেখতে পেলেন, পাগড়ি বাঁধা হয়েছে, কয়েকটা জায়গায় সে বাঁধ দেখতে পেলেন। এগুলো দেখার পর আমরা হইলে কি বলতাম? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন, এটা আমাদের শিক্ষা। মা সাআলা মা হাযাদ দাম, একবারও জিজ্ঞাসা করলেন না এই রক্ত কেন? একবারও জিজ্ঞাসা করলেন না মান ইনতাহারানি, কে আমাকে আঘাত করেছে? একবারও জিজ্ঞাসা করলেন না যে এসহাল লি, কি হয়েছিল আমার, কি হয়েছিল, কেন এই অবস্থা, কেন এই রক্ত, কেন এই ক্ষত, কে করেছে? একবারও জিজ্ঞাসা করেন নাই। আউয়ালু মা সাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম যে কথাটা জিজ্ঞাসা করেছিলেন সেটা ছিল হাল সাল্লান নাস, মানুষেরা কি নামাজ পড়তে পেরেছিল? আল্লাহু আকবার। কে আঘাত করেছে, কে হত্যা করেছে? ক্বালু আল গোলামুল মজুসি, অগ্নি পূজক। ক্বালা গোলামুল মুগিরা ইবনে শুবা, বলেন ওই যে মুগিরা ইবনে শুবার যে গোলামটা 1 মাস আগে আমাকে ভয় দেখাইছিল, সে? কোন নাম? বলে হ্যাঁ সে। ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা মাউতি আলা ইয়াদি রাজুলিন লা ইউহাজ্জুনি ফি সাজদাতিন সাজাদাহা লিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, এমন একটা লোকের হাতে আমার জীবন গেল যে কখনো আল্লাহকে সিজদা দেয় নাই। কারণ সিজদার অনেক দাম। সিজদা সাধারণ মানুষকে তারকা বানায় দেয়, সিজদা না দেওয়ার কারণে অনেক উপরের মানুষ নিকৃষ্ট হয়ে যায়। আবু জাহাল নামি দামি মানুষ ছিলেন, আল্লাহকে স্বীকার না করার কারণে আসফালা সাফিলিন, সবচেয়ে নিকৃষ্ট হলেন। তার বাড়িতে আজকে টয়লেট, এবং তাকে নিক্ষেপ করা হয়েছিল ফি তাওবিন মিন আতওয়ায়ে বদর, বদরের নাপাক কূপের মধ্যে। আর বেলাল হাবাসী গোলাম ছিলেন, সিজদার কারণে আলা ইল্লিগিন, বেহেশতের উচ্চ আসনের মালিক হয়েছেন, জুতার আওয়াজ বেহেশতের মধ্যে শোনা যেত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আল্লাহর শুকর যে অন্তত এমন একটা লোক আমাকে মারে নাই যে সিজদা দিয়েছে, কিন্তু বলেন নাই যে এমন একটা লোক মারে নাই যে হজ করেছে, হজ করে নাই, যে যাকাত দেয় নাই, কিচ্ছু বলে নাই। সালাতের কথা বলেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সালাত। যত নবী পৃথিবীতে এসেছেন সকলে সালাতকে গুরুত্ব দিয়েছেন। ফেরেশতা জিবরাইল এসেছেন, জাকারিয়া আলাইহিস সালামের সাথে কথা বলবেন। ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব, এসে দেখেন জাকারিয়া আলাইহিস সালাম মিহরাবে সালাত আদায় করতেছেন। হযরতে মরিয়মকে আল্লাহ বলতেছেন ইয়া মারইয়াম কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'র রাকিন, মরিয়ম জামাতের সাথে নামাজ আদায় করো। শুআয়ব আলাইহিস সালাম এত বেশি সালাত পড়তেন যে মানুষেরা ক্বালু ইয়া শুআয়ব আসসালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা, আপনার সালাত কি বলে আমরা বাপ দাদার যা ইবাদত করেছি সেটা বাদ দিতে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন রব্বি জাআলনি মুকিমাস সালাহ, আল্লাহ আমাকে সালাত কায়েম করার তৌফিক দেন, ওয়া মিন যুররিয়াতি, আমার সন্তানেরা যেন সালাত আদায় করে। আমরা ইচ্ছা করলে এখানে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইসমাঈল সব নবীদের কথা বলতে পারতাম। আমাদের নবীজি বলেছেন যে তোমরা ওয়ামুর আহলাকা বিসসালাতে, সালাতের নিজে সালাত আদায় করো, ছেলে মেয়ে পরিবার পরিজন চাকর নকর সকলকে সালাত আদায় করার জন্য বলো। কুরআন শরীফের কোথাও বলে নাই তুমি সালাত পড়ো, সব জায়গায় বলেছে সালাত কায়েম করো। আকিমুস সালাতা আকিমুস সালাতা, এই কথা বলা হয়েছে, সল্লু সল্লু এক আয়াতের মধ্যে বলা হয় নাই। সুতরাং আমাকে জুমার সালাতে আসতে বলা হয় নাই, আমার বাবাকেও নিয়ে আসতে বলা হয়েছে, আমার সন্তানকেও নিয়ে আসতে বলা হয়েছে, আমার অধীনস্থ লোকটার